মেডিকেল ভর্তি পরীক্ষায় কোটা প্রথা বাতিলের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। এ নিয়ে আরো জানতে যুক্ত হচ্ছে সহকর্মী হাসান মাহমুদ। হাসান, শিক্ষার্থীদের দাবিগুলো কি কি এবং কি আছে তথ্য আপনার কাছে, এবং সর্বশেষ সেখানকার পরিস্থিতি কি জানাবেন? আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন যে শিক্ষার্থীরা এই মুহূর্তে মিছিল করছে, যারা ঢাকা মেডিকেল সহ, সোহরাওয়ার্দী মেডিকেল সহ ঢাকার যেসব সরকারি মেডিকেল রয়েছে সেই সব মেডিকেলের শিক্ষার্থী কিন্তু তারা এখানে এই মুহূর্তে অবস্থান করছেন। তাদের যে দাবি সেটি হচ্ছে গতকালকে এমবিবিএস ভর্তি পরীক্ষা, অর্থাৎ 2024-25 সেশনের যে এমবিবিএস ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে, সেখানে দেখা গিয়েছে যে বড় ধরনের একটি গাফিলতি দেখা গিয়েছে। সেখানে বিশেষ করে দেখা গিয়েছে যে যারা সেখানে কাটমার্ক ছিল 71 মার্ক, অর্থাৎ 71 যারা পেয়েছে তারা কিন্তু এই মেডিকেল ভর্তি পরীক্ষায় সরকারি মেডিকেলে চান্স পাওয়ার সুযোগ পেয়েছে। কিন্তু অপরপক্ষে দেখা গিয়েছে যে যেটা কোটা ছিল, অর্থাৎ মুক্তিযোদ্ধা কোটা, সেখানে কিন্তু তারা 41 পেয়ে সরকারি মেডিকেলে চান্স পেয়েছে। অর্থাৎ দেখা যাচ্ছে যে 70 পেয়েও কেউ চান্স পাচ্ছে না, আবার কেউ 41 পেয়ে চান্স পাচ্ছে। ফলে অর্থাৎ এখানে একটা চরম লেভেলের বৈষম্য দেখা যাচ্ছে বলে এখানকার যেসব শিক্ষার্থী এই বিক্ষোভে অংশ নিয়েছে তারা বলছেন। এবং যেহেতু এখানে চান্স পাওয়া এবং না পাওয়ার যে ব্যবধানটা, সেটি কিন্তু 31 মার্কের ব্যবধান, সেটি আসলে কোনোভাবেই কাম্য না। এবং তারা যেটি বলছে, বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে যে নতুন বাংলাদেশ এসেছে, সেখানে কিন্তু এই কোটা প্রথা আর চলতে পারে না। তাদের যে যুক্তি সেটি হচ্ছে যে শিক্ষার্থী 41 পেয়ে বা 40 পেয়ে চান্স পেয়েছে, সে কিন্তু কোনোভাবেই আসলে তাদের সমান মেধা সম্পন্ন নয়। ফলে এখানে সাধারণ শিক্ষার্থীদের এবং সাধারণ মানুষের চিকিৎসা একটা বড় ধরনের চিকিৎসায় ঝুঁকি তৈরি হতে পারে। এবং যেহেতু কম মেধাবীরা যখন এই মেডিকেলে চান্স পাবে এবং তারা চিকিৎসক হয়ে বের হবে বিভিন্ন সরকারি মেডিকেল কলেজ থেকে, এবং তাদের কোয়ালিটি নিয়ে কিন্তু তারা ব্যাপক প্রশ্ন তুলছে। তারা বলছেন যে যেহেতু মুক্তিযোদ্ধারা আমাদের যে দেশের সম্পদ, কিংবা তাদের যে যত ধরনের আসলে সুবিধা দেওয়া যায় সেটি কিন্তু দিতে চাচ্ছেন, কিন্তু এখানে যেহেতু চিকিৎসা শিক্ষাটা সরাসরি মানুষের সাথে, মানুষের জীবনের সাথে সম্পর্কিত, ফলে তাদেরকে কিন্তু অমেধাবী যারা, তাদেরকে আসলে এখানে নিয়ে আসার ফলে বড় ধরনের একটা গ্যাপ তৈরি হবে। এটি কিন্তু এখানকার শিক্ষার্থীরা বলছেন। আমরা গতকালকে যেটি দেখেছি যে প্রায় 5300 আসনের বিপরীতে কিন্তু এখানে ফলাফল প্রকাশ করা হয়েছে, এবং সেখানে প্রায় 48% শিক্ষার্থী কিন্তু পাশ করেছে। এবং পাশের হারের দিক থেকে কিন্তু গত বছরের চেয়ে এবার কিন্তু সবচেয়ে বেশি দেখা যাচ্ছে। এবং আমরা গতকালকের ফলাফলে যেটি দেখেছি যে সর্বোচ্চ যিনি নাম্বার পেয়েছেন তিনি কিন্তু 91 মার্ক পেয়েছেন, অর্থাৎ 90-এর কিছুটা বেশি পেয়েছেন। অপরদিকে আজকে যিনি সর্বনিম্ন মার্ক পেয়ে চান্স পেয়েছেন তিনি হচ্ছেন 71 মার্ক, অর্থাৎ এই খুব বেশি কিন্তু মার্কের ব্যবধানে কিন্তু এই 5000 শিক্ষার্থী কিন্তু অবস্থান পেয়েছে। অন্যদিকে তার চেয়ে 30 নাম্বারের বেশি কম পেয়ে কিন্তু আসলে মেডিকেলে চান্স পেয়েছে। এটি কিন্তু শিক্ষার্থীরা বলছেন যে বৈষম্য। আমরা দেখি যে এখানে ঢাকা মেডিকেল, সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ এবং স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা এসেছেন। এর পাশাপাশি কিন্তু বিভিন্ন মেডিকেল কলেজের শিক্ষকরাও কিন্তু এই সমাবেশে সংহতি জানিয়েছেন। এর আগে আমরা দেখেছি গতকালকে রাতেই কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন জায়গায় তারা কিন্তু বিক্ষোভ মিছিল করেছেন। এই যে ফলাফল দেওয়া হয়েছে সেটিকে বাতিল করে নতুন করে আসলে এই ফলাফল নির্ধারণ করার দাবি জানিয়েছেন, যেহেতু এই ফলাফলটি নিয়ে তারা বিতর্ক তৈরি হয়েছে বলে এখানকার শিক্ষার্থীরা বলছেন। এবং তারা দাবি করছেন দ্রুত এই ফলাফল যতক্ষণ পর্যন্ত বাতিল না হবে ততক্ষণ পর্যন্ত তারা আসলে নানা কর্মসূচির মাধ্যমে এই যে তাদের বিক্ষোভ কর্মসূচি তারা চালিয়ে যাবেন। এবং তারা চাচ্ছেন এটিকে বাতিল করে শিক্ষার্থীদের যে দাবি সেই অনুযায়ী আসলে আগামীর ফলাফল নির্ধারণ করার দাবি জানিয়েছেন এখানকার শিক্ষার্থীরা। তো আমার কাছে শহীদ মিনার থেকে এই ছিল সবশেষ পরিস্থিতি।